14 আগস্ট পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম নেয় পাকিস্তান। তবে এই রাষ্ট্র গঠনের পেছনের ইতিহাস কেবল ধর্মভিত্তিক বিভাজনের নয়, বরং তা ছিল দীর্ঘ রাজনৈতিক লড়াই, সাংস্কৃতিক ভিন্নতা এবং পৃথক জাতিসত্তার এক গভীর অধ্যায়, সময়ের স্রোতে যার অনেকটাই বিবর্ণ হয়ে গেছে। পাকিস্তান রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি ছিল ১৯৪০ সালের লাহোর প্রস্তাব। এই প্রস্তাবেই প্রথম মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি ওঠে। মুসলিম লীগের সেই সম্মেলনে প্রস্তাবটি পেশ করেছিলেন বাংলার সূর্য সন্তান শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। তখন তিনি ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিহাসে যেটিকে লাহোর প্রস্তাব বলে, সেটির আসল রূপ দাঁড়ায় মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র চাওয়া। এটি পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি হয়ে দাঁড়ায়। পাকিস্তানের স্বাধীনতা দিবসে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে সিলসিলা ও ইশতেহার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম শাহাদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর নুরুল ইসলাম মনজুর, লেখক ও বুদ্ধিজীবী ডক্টর ফাহমিদুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর দূরদর্শিতার কারণে মুসলমানরা স্বাধীনতা লাভ করেছে। বলতে চাই, আমরা যদি ৪৭ সালের 14 আগস্ট পাকিস্তানের সাথে না গিয়ে আমরা যদি ভারতের সাথে যেতাম, তাহলে সিকিমের মতো ভাগ্যবরণ করতে হতো, হায়দ্রাবাদের ভাগ্যবরণ করতে হতো, আমাদের কাশ্মীরিদের মতো নির্যাতিত হতে হতো। আজকে আমরা ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলনে যারা পাকিস্তান তৈরি করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা জীবিত আছেন তাদেরকে মোবারকবাদ, অভিনন্দন জানাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল হাসিনুর রহমান বীর বিক্রম, ডিউক হুদা, সাইদ কুতুব, মোহাম্মদ শামসুদ্দিন সহ পাকিস্তানের শিক্ষার্থীরা। এ সময় কর্নেল হাসিনুর বলেন, পাকিস্তানি সেনাবাহিনী না থাকলে পূর্ব বাংলার অবস্থা হতো সিকিম, হায়দ্রাবাদের মতো। খাজা ওয়াসুদ্দিন ছিলেন আর একজন অফিসার ছিলেন, বাট সৈন্য সমাবেশ করার মতো সৈন্য বাহিনী ছিল না। ৪৭ আসলে আমাদের কোনো বাঙালি সদস্য ছিল না, ছিল পাকিস্তানি। এই পাকিস্তানিরাই আমাদের পূর্ব বাংলাটা রক্ষা করছে। এর আগে সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিলনায়তনে জাতীয় বিপ্লবী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।